কেমন আছো গো দিদি ভাই বোনটি দাদা ভাই? শরীরটা ভালো নেই, শুয়ে আছি। থায়ের কাছে বড় একটা আপ হয়েছে, বুঝতে পারছি না ফোড়া না অন্য কিছু। এর যন্ত্রণাতে জ্বর আসছে, উঠতে পারছি না, হাঁটাচলা করতে পারছি না, শুয়ে আছি। ডাক্তারবাবু আসছে, ফোন করেছিলাম, হাতুড়ি ডাক্তার, দেখি উনি কি বলে, তারপরে দেখা যাবে। সামনে বড় বড় কাজ রয়েছে আপনজনের, যেগুলোকে আমার নিজের হাতে করতে হবে। কষ্টটা এখানে লাগছে। দেখি এখন কাকুর সঙ্গে কলকাতা যাওয়ার কথা, এই অবস্থায়। যাই হোক, দেখি, উঠতে তো হবে, হাল ছাড়বো না। কারণ এখন আপনজনের অনেক স্বপ্ন, যেগুলোকে সত্যি করতে হবে, যেগুলোকে পূরণ করতে হবে। আজকে আমার কিছু হলে অনেক মা আছে যারা আপনজনকে ভরসা পায়। যাই হোক, উঠবো তো বটেই, ঠিক তো আমাকে হতেই হবে, সুস্থ আমাকে হতেই হবে। চলো, ডাক্তারবাবু এসছে, দেখি। ডাক্তারবাবু, 130 বয়সে মোটামুটি ঠিকই আছে। ঠিক আছে। হ্যাঁ গো, বৌদির খুব খারাপ অবস্থা ছিল। ভালো থাকবেন স্যার। হ্যাঁ হ্যাঁ, চলাহাঁটা করতে পারবো তো? বেশ স্যার, বেশ বেশ। ভালো আছো? পেটে ব্যথা নেই তো? হ্যাঁ, ঠিক আছে, নাও নাও। গুড মর্নিং। আসি গো, চলো। এই যে আপনজন দাঁড়িয়ে আছে। স্কুল নেই তোদের? স্কুল চলে যাবি? হ্যাঁ, বান্টির সঙ্গে চলে যাবি? হ্যাঁ, স্কুল কামাই করবে না একদিনও। চলো, আমি যাই। চলো। যাও, টাটা। বান্টি, স্কুল চলে এসো। এই দেখো, দেখো মাঠে মাঠে কত দূর চলে এসছি। আর এই দেখো, এই কাকা এই রোদ্রের মধ্যে, কখনো বৃষ্টি কখনো রোদ, আর এই যে একা বয়স্ক মানুষ ঘাস কাটছে।
তোমার বাড়ি কোথায় গো? বেরগা। আমাকে চেনো? চেনো না আমাকে? কখন থেকে ঘাস কাটছো তুমি? এই এলে, খাওয়া দাওয়া করে এসছো বাবা? কখন বাড়ি যাবে? 10টা, সাড়ে 10টা। 10টা, সাড়ে 10টায় বাড়ি যাবে। আমি আপনজন, তোমারই এক ছেলে। যাই হোক, তাহলে এই তোমার এই যে বৃষ্টি পড়লে তুমি কি করবে? বৃষ্টি পড়লে পালিয়ে যাবো। ছুটে পালিয়ে যাবে? ছুটে পালাতে হবে না। এ নাও, এই নতুন একটা ছাতা তোমাকে দিলাম, রাখো বাবা। হ্যাঁ, আর এই নাও, এটা পড়বে। হ্যাঁ, তোমার এক মেয়ে তোমাকে এই ফোনে দেখছে, একটু আশীর্বাদ করে দাও, একটু মাথায় হাত দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, যেন সে ভালো থাকে। হ্যাঁ, এইটাই আমার মনস্কামনা। তোমাকে একবার প্রণাম করতে পারি বাবা? ভালো থেকো গো, ভালো থেকো, জানলে? আর বৃষ্টি এলে এই ছাতাটা আর ছুটে পালিয়ে যেতে হবে না। তুমি ঘাস নিয়ে যেও, বৃষ্টিটা বন্ধ হলে তখন আবার ঘাসটা খেতো। হ্যাঁ, বেশ, আসছি তাহলে। দেখো, এই ফাঁকা জায়গায় বলছে বৃষ্টি এলে ছুটে পালিয়ে যাবো। আমার সেই রাখি বোন আমাকে রাখি পরাতে এসেছিল, সেই দিনকে 10টা ছাতা নিয়ে এসেছিল। একটা ছাতা বান্টির মাকে দিয়েছে, আর 9টা ছাতা আমার কাছে রয়েছে। মনে হলো যে না, এই শরীর খারাপের কেন বসে থাকবো, শুয়ে থাকবো। যতক্ষণ আমার শরীরে রক্ত আছে, আমি আমার লক্ষ্যে, আমার কাজে এগিয়ে যাব। আমার পম্পিদি বলেছে যে যাই হোক, শরীর খারাপ হলে খুব কাছের মানুষগুলোর কথা মনে পড়ে, হাল ছাড়বো না। আসি। এই দাদা এই রাস্তার রোডের মধ্যে একদিন 11টা বাজে নাকি গো, একটা গাড়ি মেরে দিয়ে চলে যায়। তারপরে বডি এখানে পড়েছিল, কেউ হাত দিচ্ছিল না। যাই হোক, ঈশ্বর আমাকে পাঠাই, আমি কিন্তু তুলে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করি, দেখি সব চারিদিক দিয়ে ভাঙা। এগুলোতে সব তোমার রড দেওয়া আছে। এগুলো এখন ভালো আছো? দেখো, তোমার এইখানটা গর্ত হয়ে গেছিল, ঠিক হয়ে গেছে এখন। হ্যাঁ, যাই হোক, ভালো থেকো গো, ঈশ্বর আছে তোমার সঙ্গে। এখানে কি করবে কি? বাড়ি এখানেই বাড়ি তোমার? তাহলে হ্যাঁ, আসো আসো। হ্যাঁ, আসি। হ্যাঁ, খুব ভালো লাগে। হ্যাঁ, দূর থেকে চিনতে পেরেছে। এই দেখো, গাড়িটাও আজকে খারাপ হয়ে গেছে, এমন খারাপ হয়ে গেছে, অনেক কাজ বেরিয়ে গেল। আর এখানে বসে আছি, সারা শরীর ব্যথা। চলবে তো? হ্যাঁ, আমাকে একটু ঠিক করে দাও। হ্যাঁ,
কি বল, কি ওপারে যাবে? যাও ওপারে যাবে। গাড়িটা তোমার ঠিক করে নিয়ে আসার পর আর ফোনটা হাতই দিইনি, কারণ শরীরের মধ্যে প্রচুর ব্যথা যন্ত্রণা জ্বালা, জ্বরও আসছে। ওষুধও দিয়েছে ডাক্তারবাবু, ফোঁড়া তো অনেকবারই হয়েছে, কিন্তু এইভাবে ব্যথা পাইনি। আর ওই আর কি, সারা রাত ঘুম নেই, কিছুক্ষণের মধ্যে তোমার সকাল হয়ে যাবে, সবাই উঠে যাবে। এই বাড়ির দাদা উঠেছে, ওই তোমার বসে বসে একটু গল্প আর তোমাদের কথা ভাবছি, আমার দিদি ভাই, আমার দাদা ভাই বোনটির কথা ভাবছি, যারা আছে আপনজনকে তিল তিল করে বড় করছে, তৈরি করছে। যাই হোক, চলো এইভাবে পাশে থেকো, বাকি কাজ আমি দেখে নেব। দায়িত্ব তো দিয়েছ, একদম নিজের পরিশ্রম দিয়ে, নিজের ভালোবাসা দিয়ে যতটা পারবো মানুষের সেবা করে যাব, সমাজের কল্যাণ করে যাব, সব ভালো কাজ করে যাব, কথা দিলাম। ভালো থেকো তোমরা, চিন্তা করো না। তোমাদের এই দাদা, তোমাদের এই ভাই, তোমাদের এই সন্তান সুস্থ হচ্ছে। কি হয়েছে, একটু ফোড়া হয়েছে, ব্যথা যন্ত্রণা জ্বর, কিচ্ছু হয়নি। যাই হোক, চলো ভালো থেকো তোমরা। সত্যি কথা বলতে তোমাদেরকে কোনো অবস্থায় চোখে আমি দেখি না, কারণ তোমাদেরকে শ্রদ্ধা সম্মান চোখে দেখি। কখনো যদি তোমাদের সঙ্গে আমার দেখা হয়, বুঝতে পারবে যে তোমাদের এই দাদা, তোমাদের এই ভাই, তোমাদের এই সন্তান কেমন ছেলে। আর এটা আমার সেই ছোট থেকেই আছে, আমি খুব তাড়াতাড়ি সবার মন জিতে নিতে পারি, সেই ক্ষমতা আমাকে ঈশ্বর দিয়েছে। ভালো থেকো, কথা বলছি আর ব্যথা করছে। হ্যাঁ, তা চলো, সামনে বড় বড় আপনজনের কাজ রয়েছে, যেগুলো নিজের হাতেই করব। একদম কথা দিলাম তোমাদেরকে। তা চলো রাখি, পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থেকো গো দিদি ভাই, বোনটি দাদা ভাই।